সর্বভারতীয় শিল্পাঙ্গন পরিষদের বার্ষিক চিত্রকর্মশালা ও সমাবর্তন অনুষ্ঠান হল 29 মার্চ সোদপুর উদয়ন সংঘ প্রেক্ষাগৃহে বার্ষিক আর্ট ওয়ার্কশপ হল। প্রতি বছর গুড ফ্রাইডেতে এই বার্ষিক সমাবর্তন অনুষ্ঠিত হয়। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজারের ওপরে প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশ নেয়। বয়সের ভিত্তিতে গ্রুপের মাধ্যমে প্রতিযোগিতা হয়েছে। যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবে তাদের সোনা, রূপা এবং ব্রোঞ্জ দিয়ে পুরস্কৃত করা হয়েছে। সর্বভারতীয় শিল্পাঙ্গন পরিষদ সারা ভারতবর্ষ জুড়ে অঙ্কন প্রতিযোগিতা করে। সেই প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড হলো অঙ্কন প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন আর্টিস্ট বরুণ সাহা, অধ্যাপক মৃণাল কান্তি সরকার। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এদের অঙ্কন স্কুল রয়েছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আগত ছাত্রছাত্রীরা এই অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। উদ্যোগ নিয়েছেন সর্বভারতীয় শিল্পাঙ্গন পরিষদের সম্পাদক প্রহ্লাদ পাল। উপস্থিত ছিলেন সল্টলেক বার্তার কর্ণধার রবীন দত্ত, কালার্স ল্যান্ড আর্ট সংগঠনের সম্পাদক বরুণ সাহা, সর্বভারতীয় শিল্পাঙ্গন পরিষদের ছাত্রছাত্রীরা সহ তাদের অভিভাবকেরা। আমরা সবাই এত সেলফ সেন্টার্ড হয়ে গেছি, কোনো রকম সোশ্যাল অ্যাক্টিভিটিসের ভিতরে আমরা থাকিই না। বরঞ্চ এটা এইরকম একটা প্ল্যাটফর্ম যেখানে মোবাইল ছেড়ে, অনেকে মোবাইল হাতে আছে কিন্তু মোবাইল দেখার সময় পাচ্ছেন না, অথচ বাচ্চাদেরকে নিয়ে একটা বিশেষ একটা অনুষ্ঠানে আছেন যেটাতে বাচ্চাদের ডেভেলপমেন্ট এবং আমি বলবো বাচ্চাদের এবং গার্জিয়ানদের দুজনেরই আত্মিক উন্নতি হচ্ছে এই রকম একটা অনুষ্ঠান এবং এরকম সুন্দর একটা পরিবেশের মাধ্যমে। আমার মনে হয় এটা বারবার হওয়া দরকার। কনভোকেশন একবার না, বছরে দুবার হওয়া দরকার, হলে আরও বেশি ভালো হয়। সুষ্ঠুভাবে শৃঙ্খলতার সঙ্গে যদি কোনো প্রতিষ্ঠান চালাতে হয় তার জন্য একদম ভালো সংগঠকের দরকার হয়। আমি মনে করি সর্বভারতীয় শিল্পাঙ্গন পরিষদের যে কর্ণধার অর্থাৎ প্রহ্লাদ পাল, ওর মতো এত গুণী এবং ভালো সংগঠক হয় না, যার জন্য আজকে দীর্ঘ কয়েক বছর ধরে এই সংগঠন খুব শৃঙ্খলতার সঙ্গে চলে আসছে। এবং আমি মনে করি যদি এই সংগঠনের সাথে যারা যুক্ত আছে তারা যদি তার ছেলেমেয়েদেরকে এই সংগঠনের সংস্পর্শে রাখতে পারে, আগামী দিনে তাদের ছেলেমেয়েরা কোনো একটা ভালো জায়গা পাবেই। আজকে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন স্টেট থেকে, বিভিন্ন স্কুল থেকে বাছাই করে যে ছেলেমেয়েরা এখানে আসছে তাদের পরীক্ষা নিরীক্ষা নেওয়া হয়। তারা পরীক্ষার মাধ্যমে আসে, আবার এখানে একটা পরীক্ষা হয়, ফাইনাল রাউন্ড হয়। সেই রাউন্ডে সোনা নির্বাচিত হয়, রূপো নির্বাচিত হয় এবং আরও ব্রোঞ্জ নির্বাচিত হয়, সেগুলো তারা পায়। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ।